ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লিনিক। তো আজকে তোমরা জানো যে আজকে চয়েস ফিলিং এবং সিড ম্যাট্রিক্স দেওয়ার কথা ছিল, যেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য নিট কাউন্সিলিং 2025 ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো আজকে আবার জাস্ট এক্ষুনি পাবলিশ করলো নোটিশটা, আজকে আবার এক্সটেন্ড করেছে। এটা স্বাভাবিকই, হ্যাঁ একটু শুনতে খারাপ লাগবে, স্বাভাবিক, কারণ অল ইন্ডিয়া কাউন্সিলিং যদি ডেট এক্সটেন্ড করে তো স্টেট কাউন্সিলিং সেটাকে ফলো করে। তো অল ইন্ডিয়া কাউন্সিলিং না হলে স্টেট কাউন্সিলিংয়ের অনেকটাই প্রবলেম হয়। তাহলে সমস্ত স্টেট কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংকে ফলো করে, ঠিক আছে। তো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের তোমরা দেখেছো রাউন্ড 2 ডেট পিছিয়ে ছিল, যেটা আজকে চয়েস লকিং লাস্ট ডেট ছিল। তো দেখে নাও আপাতত রাউন্ড 2 ওয়েস্ট বেঙ্গলের জন্য নিউ ডেট কী হলো। নিউ ডেট হচ্ছে সিড ম্যাট্রিক্স যেটা দেবে, সেটা তোমরা 18 তারিখ পাবে, যেটা আজকে পাওয়ার কথা ছিল 18 তারিখ পাবে আফটার 5 PM। আচ্ছা, অনলাইন চয়েস ফিলিং এবং চয়েস লকিং সেটাও তোমরা 18 তারিখ থেকে 21 তারিখ অবধি করতে পারবে। তো এতদিন ডেট এক্সটেন্ড হলো। আর রেজাল্ট ফর অ্যালোটেড কলেজ, মানে রাউন্ড 2 যেটা অ্যালোটেড রেজাল্ট, সেটা তোমরা 24 তারিখ পাবে, 24 তারিখ। আর ডেট অফ অ্যাডমিশন 24 থেকে 27 তারিখ। হ্যাঁ, অনেকেরই শুনতে খারাপ লাগছে, বা যারা পাস হয়ে আছো বা গার্জেনেরও প্রবলেম হচ্ছে জিনিসটাকে হ্যান্ডেল করতে। তো কোনো করার নেই, এটা যারা এনএমসিতে বসে আছে ওনারাই জানে যে ব্যাপারটা কী হচ্ছে বা কেন পিছাচ্ছে, সেটা সত্যি জানা খুবই মুশকিল। তো আপাতত ফলো করো, আর কোনো করারই নেই কিছু, কারণ অল ইন্ডিয়া কাউন্সিলিং পিছালে তোমার স্টেট কাউন্সিলিংকে পেছাতেই হবে। তো সেই অনুযায়ী এটা তো স্বাভাবিকই ছিল, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে পিছোতেই পারে। তো এই হচ্ছে মোটামুটি সিনারিও। তো তোমরা গিয়ে ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে গিয়ে নোটিশটা আপাতত দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে তার নিউ ডেট, রাউন্ড 2 নিউ ডেট নোটিশ প্রকাশ করেছে জাস্ট এক্ষুনি। তো তোমরা গিয়ে দেখতে পারো নিউ ডেটগুলো, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ।